বাড়ির উঠোনে হঠাৎ গুলির শব্দ, মুহূর্তে স্বাভাবিক একটি সকাল রূপ নেয় রক্তাক্ত বিভীষিকায়। পুরনো বিরোধের আগুন যে এত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে তা হয়তো কেউ কল্পনাও করেনি। হামলার পর এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, আর ঘটনাস্থলে পড়ে থাকে রক্তাক্ত এক ব্যক্তির নিথর দেহ। নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁদপুর ইউনিয়নের সওদাগর কান্দি এলাকায় প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন মোমেন মিয়া। ২রা আগস্ট সকালে বাড়িতে ঢুকে তার মাথা ও পায়ে গুলি করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। স্থানীয়দের ভাষ্য, ফরিদ গ্রুপ ও মোমেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও সম্প্রতি আবার উত্তেজনা তৈরি হয়। সেই বিরোধের জের ধরেই একদল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে মোমেন মিয়ার বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২৫-৩০ জনের একটা সন্ত্রাসী বাহিনী, তারা অস্ত্র পিস্তল, রামদা, বন্দুক, ১ নালা বন্দুক, ২ নালা বন্দুক, কুইজ, বল্লম সহ আমাদের বাড়িতে হামলা করছে। ককটেল ফুটাই হামলা করছে। ককটেল ফুটাই ঘরের ভিতরে ঢুকে ঘরের ভিতরে লুট করতেছে। যে ব্যক্তি আজকে মারা গেছে, আমার চাচা মোমেন মিয়া, সে বাধা দিছে। বাধা দেওয়ার পরে তখন তার সাথে সাথে ফরিদ মিয়া আর ইমান মিয়া, ফরিদ মিয়া ধরে রাখছে, ইমান মিয়া গুলি করছে। ওরা মূলত মারার উদ্দেশ্য করে গুলি করছে। এরা বিভিন্ন ধরনের কারবার আছে এলাকার ভিতরে। আমার বাবার যে মারছে, আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই আপনার কাছে। তারাই আধিপত্য বিস্তারের জন্য বাড়িতে আসা এই মোমেন মিয়াকে ধইরা তারপর গুলি করছে। রায়পুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। ঘটনার পর আহত আরও ৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান। আমরা ঘটনা শোনার সাথে সাথে আমাদের থানা থেকে ওসি এবং তার নেতৃত্বে আর অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছে এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা এবং আপনার ঘটনার সাথে জড়িত যারা, তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। সকাল থেকে এখন পর্যন্ত আমাদের পুলিশ এখানে কাজ করছে। আমরা শুনলাম যে একজন আহত অবস্থাতে যে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গিয়েছেন। তো বাকি ৪-৫ জন আহত হয়েছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। আশঙ্কাজনক অবস্থাতে কেউ নেই। আমরা গ্রেফতারের চেষ্টা করছি। আমাদের পুলিশ টিম সেখানে ঘটনাস্থলে আছে। তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।